হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার বিগত ভিডিওগুলোতে আমি সেকশন 1, 2, 3 নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ ভিডিওতে আলোচনা করছিলাম সেকশন 3 এর রিফান্ডের ব্যাপারটা নিয়ে, ক্যাশ এবং ক্যাশ সেলস এবং সেটা রিফান্ড করার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সেকশন 5 নিয়ে, যেহেতু সেকশন 4 নিয়ে আগে আলোচনা করেছি। সো সেকশন 5 ভেন্ডর অথবা সাপ্লায়ার সেকশন, যেখানে আমরা আমাদের সাপ্লায়াররা যারা আমাদেরকে গুডস অর সার্ভিসেস প্রোভাইড করবে তাদের সংক্রান্ত ব্যাপারগুলো কোথায় রেকর্ড করব কুইকবুকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে প্রথমেই দেখুন হাউ টু অ্যাড আ ভেন্ডর, সাপ্লায়ার অর ইম্পোর্ট এ সাপ্লায়ার লিস্ট। আমরা ইতিমধ্যে কাস্টমার লিস্ট ইম্পোর্ট করেছি, প্রোডাক্ট লিস্ট ইম্পোর্ট করেছি, সার্ভিস লিস্ট ইম্পোর্ট করেছি। সো এখন আমরা পারার কথা কিভাবে ভেন্ডর লিস্ট অ্যাড করব। আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এখানে কি লিখেছে, হাউ টু অ্যাড ইনভেন্টরি অর ইম্পোর্ট ইনভেন্টরি লিস্ট। আমরা ম্যানুয়ালি ইনভেন্টরি অ্যাড করেছি একটা ইনভয়েস থেকে রেকর্ড করার সময়, আবার ইনভেন্টরি একটা লিস্ট ইম্পোর্ট করেছি। আবার এখানে আছে, এটা সেকশন 3 আলোচনা করতে গিয়ে যেহেতু ব্যাপারগুলো ওখানে রিলেভেন্ট ছিল ওখানে ডিসকাস করা হয়েছে। এরপর আসছে হাউ টু অ্যাড আ সার্ভিস অর ইম্পোর্ট আ লিস্ট অফ সার্ভিস। এই কাজটা আমরা করেছি। এখন আমরা করিনি তাহলে শুধু পিও রেজ করার ব্যাপারটা, পারচেজ অর্ডার রেজ করার ব্যাপারটা এবং পিও থেকে বিল করা বা পিও ছাড়া কিভাবে বিল করব আমরা, এই জিনিসগুলা। পিও বলতে পারচেজ অর্ডার, আমি সংক্ষেপে পিও বলবো কারণ পারচেজ অর্ডারকে ইন্ডাস্ট্রিতে সংক্ষেপে পিওই বলা হয়। কারণ পারচেজ অর্ডারকে সংক্ষেপে পিও বলা হয়, পারচেজ অর্ডার খুব কমই বলা হয়। আপনারা সবসময় শুনবেন পিও পিও পিও, এসও সেলস অর্ডার, পারচেজ অর্ডার, এই ব্যাপারগুলোই শুনতে থাকবেন। তো যখন পারচেজ অর্ডার রেকর্ড করব তখন আমি বলবো পারচেজ অর্ডারটা কি আর একটু বলবো। এখন তাহলে দেখে নেই দ্রুত কিভাবে একটা ভেন্ডর লিস্ট আমরা কুইকবুকে ইম্পোর্ট করে নিতে পারি। চলে যাই কুইকবুকে, চলে এলাম কুইকবুকের ড্যাশবোর্ডে। এখানে আমরা কথা বলবো ভেন্ডর লিস্ট ইম্পোর্ট করার ব্যাপার নিয়ে। সো ভেন্ডর কি সম্পর্কিত দেখুন, কুইক সাপ্লায়ার সংক্রান্ত। সাপ্লায়ার হচ্ছে ভেন্ডর, যারা আমাদেরকে গুডস ও সার্ভিসেস প্রোভাইড করবে। সো এটার জন্য আমরা এখানে এক্সপেন্সে যাব, কারণ এগুলো আমাদের খরচ বা এক্সপেন্স অর সাপ্লায়ার। যাদের থেকে গুডস কেনার মাধ্যমে আমাদের এক্সপেন্স হবে এবং যাদের কাছ থেকে কিনবো ওরা হচ্ছে সাপ্লায়ার। সো আমি সাপ্লায়ারে চলে গেলাম। এখানে দেখুন কি লিখেছে, কিপ ট্র্যাক অফ হু ইউ পে। আপনি যাদেরকে পে করবেন ওদের ট্র্যাক এখানে রাখবেন। ভেন্ডর সংক্রান্ত অনেক বেশি ইনফরমেশন রাখতে হয় না, কারণ যারা আমাদের সাপ্লায়ার আমরা তাদের রিসিভেবল। সো ওরাই আলটিমেটলি আমাদের খবর রাখবে, যেহেতু ওরা আমাদের থেকে টাকা পাবে। এর মানে এই না যে আমরা রাখবো না বা আমরা শিখবো না। সো আমি দ্রুত দেখিয়ে দেই, একটা ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছি। সাপোজ সাপ্লায়ার ম্যানুয়ালি অ্যাড করব, অ্যাডে ক্লিক করে সাপ্লায়ারের ফার্স্ট নেম দিব এখানে, সাপোজ টাইটেল মিস্টার জোনস, আর দিলাম না কিছু। অ্যাড্রেস দেওয়া লাগবে, সাপোজ হি ইজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ইমেল অ্যাড্রেস jones@, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ওর, যেটা রিয়েল সাপ্লায়ার। ওর ইনফরমেশনগুলো দিব, ফোন নাম্বারগুলো দিব। সবকিছু দেওয়ার পরে ওর সংক্রান্ত কোনো অ্যাটাচমেন্ট, ওর ছবি বা কোনো কিছু যদি আমি অ্যাড করতে চাই, ওর কোম্পানির কোনো ডকুমেন্ট, আমার ট্র্যাকিং এর জন্য আর কিছু না, ওর যাবতীয় ইনফরমেশন আমরা যদি দিতে চাই এবং দিলাম। ওর কোনো ব্যালেন্স নেই, ওকে আমরা অ্যাড করছি জানুয়ারির 1 তারিখে। এগুলো আমি আগে করেছি, সো আমি খুব ফাস্ট দেখালাম। একই জিনিস বারবার দেখানোর কোনো মানে হয় না, কারণ সময় নষ্ট ছাড়া আর কিছু না, তাই আমি একটু ফাস্ট দেখালাম। প্লাস বাটনে ক্লিক করে সাপ্লায়ার, ওখানে অ্যাড সাপ্লায়ারে যে ম্যানুয়ালিতে যে শুধুমাত্র নাম দিলাম, ইনফরমেশন যা যা দেওয়া দরকার এখানে সবটুকু দেওয়ার অপশন আছে আমরা এখানে দিয়ে। ও কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকলে এবং ও আমাদেরকে কতদিনের টার্ম অ্যালাউ করবে, সাপোজ আমাদেরকে 60 ডেজ ক্রেডিট অ্যালাউ করবে, ওর কোনো ওয়েবসাইট থাকলে, ফ্যাক্স থাকলে, যা যা থাকবে সবটুকু দিয়ে আমরা এখানে সেভ করে দিব। দেখুন আমাদের সাপ্লায়ার চলে এসছে মিস্টার জোনস। এখন আমরা একটা ইম্পোর্ট করা শিখি। এগুলো অলরেডি আগে শিখেছি, তাই আমি একটু দ্রুত দেখাচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে আমরা জাস্ট ফাইলটা ব্রাউজ করে নিব। ব্রাউজে ক্লিক করে ডিজায়ার্ড ফাইলটা আমরা খুঁজে নিব। এই যে আমি যেখানে রেখেছি, আপনারা আপনাদের কম্পিউটারে যেখানে রাখবেন ওখান থেকে ভেন্ডর লিস্টটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর
নেক্সটে ক্লিক করব। এগুলো আগে দেখিয়েছি, 2-3 বার দেখানো হয়েছে। কাস্টমার লিস্ট ইম্পোর্ট করা, কোম্পানির নাম ছিল না, শুধুমাত্র নাম আছে এখানে। ভেন্ডর লিস্ট একটু দেখে নিতে পারি আমরা চাইলে, যদিও কোনো প্রয়োজন নেই কারণ এগুলো আমি আগে দেখিয়েছি। তো স্ট্রিটের আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে অ্যাড্রেস আছে। ওয়েবসাইট নাই, ফ্যাক্স নাই, সিটির এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। পোস্টাল কোড নাই, কান্ট্রি নাই, ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এই জিনিসগুলো আগে দেখানোর কারণে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। নেক্সট দিব। এই যে দেখুন আমার কতগুলো সাপ্লায়ার বা ভেন্ডর অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমি জাস্ট ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে আমার এখানে 20 জন টোটাল, আমি একজন ম্যানুয়ালি অ্যাড করলাম, টোটাল 21 জন সাপ্লায়ার আমার এখানে দেখাবে। এই যে অ্যাডেড হয়ে গেল। এই হলো কিভাবে একটা ভেন্ডর লিস্ট ইম্পোর্ট করতে হবে। টু ইজি, আমি শুধু দেখালাম নেভিগেশনটা কোথায়, যে এক্সপেন্সে গিয়ে সাপ্লায়ারে যেতে হবে। সাপ্লায়ারে যাওয়ার পর যদি একজনও না থাকে তখন আপনার মেইন উইন্ডোতেই দেখাবে ইম্পোর্ট সাপ্লায়ার অথবা অ্যাড সাপ্লায়ার ম্যানুয়ালি। আর যেহেতু আমাদের অলরেডি সাপ্লায়ার আছে, সো সাপ্লায়ারদেরকে দেখাবে। এবং আমি যদি নতুন একজন সাপ্লায়ার অ্যাড করতে চাই, এখানে নিউ সাপ্লায়ারে ক্লিক করব। আর যদি লিস্ট ইম্পোর্ট করতে চাই, ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট সাপ্লায়ার অপশনটা খুঁজে নিব। এই যে ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট সাপ্লায়ার, দিস ওয়ান। ইম্পোর্ট সাপ্লায়ার দিয়ে সাপ্লায়ার লিস্টটা সিলেক্ট করে দিয়ে আমরা চুজ করে নেব। এই গেল কিভাবে একটা সাপ্লায়ার লিস্ট ইম্পোর্ট করতে হয় অথবা ম্যানুয়ালি সাপ্লায়ার অ্যাড করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা তাহলে দেখব কিভাবে পারচেজ অর্ডার রেইজ করতে হয় বা একটা বিল কিভাবে ক্রিয়েট করতে হয়, বিলের পেমেন্ট কিভাবে করতে হয়, এই ভিডিওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।